পার্ক সার্বজনীন কল্প ঋতুর গল্প গাথা। উচ্চতাটা দেখো, দুতলা বাড়ির হাইট। কল্পনা একটা ঋতু, যেই ঋতুটা মানুষের কাঙ্ক্ষিত ঋতু। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে রয়েছে ঠিক বাসন্তী দেবী কলেজের সামনে, কারণ আজকে যাব বাসন্তী দেবী কলেজের ঠিক অপোজিটে, মানে হচ্ছে হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্কে আজকে দুর্গাপুজোর সূচনা, অর্থাৎ খুঁটি পুজো। প্রত্যেক বছর আমি আসি, এই পুজোগুলোর সাথে আলাদাই অ্যাটাচমেন্ট। তোমরা সবাই জানো, ছোটোবেলা থেকে দেখছি অনেকবার করে বলা হয়ে গেছে। যদিও তোমার খুঁটি পুজো দিয়ে কিন্তু দুর্গাপুজোর সূচনা, মানে হচ্ছে খুঁটি পুজো থেকে পথ চলা শুরু, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে প্রস্তুতি পর্ব, তারপর তো পরিক্রমা রয়েইছে। আপাতত এখন সূচনা পর্বে যাবো। চলো, চলে এসছি সেই চেনা পরিচিত রাস্তায়। এই রাস্তাতেই কিন্তু মানুষের ঢল নামে দুর্গাপুজোর সময়। এখানে কিন্তু এরকম একটা স্টেজ করা হয়েছে, দেখতে পাচ্ছ, যার মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার রয়েছে, হিন্দুস্তান পার্ক সার্বজনীন কল্প ঋতুর গল্প গাথা। কিন্তু খুঁটিটা সাজানো হচ্ছে, ইতিমধ্যেই দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। টোটালটা সাজানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো, এখনো সাজানো কমপ্লিট হয়নি। এইদিকে কিন্তু খুঁটি পুজোর যে আয়োজন, সেই আয়োজন চলছে। পুজোর শুভ যে অনুষ্ঠান, ঠাকুর মশাইয়ের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে কিন্তু অলরেডি খুঁটি পুজোর শুভ সূচনা হয়ে গেছে। পাশেই ঠিক খুঁটিটা স্থাপন করার জায়গাটা করা হয়েছে, দেখতে পাচ্ছ, ফুল দিয়ে টোটাল জায়গাটাকে সাজানো রয়েছে এরকম ভাবে। দেখো, খুঁটিটা এখন পুরোপুরি সাজানো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে টোটাল খুঁটির অংশটাকে দেখতে। মাঝখানে মাঝখানে কিন্তু আমের পল্লব দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে, আর গাঁদা ফুলের মালা দেওয়া হয়েছে হলুদ আর অরেঞ্জ রঙের। আর উপরটা একটুখানি তোমাদেরকে দেখাই, জাস্ট অনবদ্য লাগছে খুঁটিটাকে দেখতে। এরকম ভাবে 10টা কুলো রয়েছে, এদিকে 5টা এদিকে 5টা, 10টা কুলোর মধ্যে কিন্তু সেই হাতগুলোকে করা হয়েছে। আর একদম উপরে কিন্তু মা দুর্গার মুখমণ্ডল রয়েছে, দেখতে পাচ্ছি। অপূর্বভাবে টোটাল খুঁটির অংশটাকে সাজানো, মানে সত্যি অনবদ্য লাগছে খুঁটিটাকে দেখতে। মাঝখানে এরকম লাল পেরে সাদা শাড়ি দেওয়া হয়েছে। এখানে সম্বর্ধনা পর্ব চলছে, দেখতে পাচ্ছ। দেখো, ঠাকুরটা রয়েছে হিন্দুস্তান পার্কের। আই থিঙ্ক সবাই তোমরা জানো যে হিন্দুস্তান পার্কের ঠাকুর কিন্তু অলমোস্ট রেডি, মানে মাটির কাজ কিন্তু পুরো কমপ্লিট। এরপর ধীরে ধীরে রঙের কাজটা হবে। যদিও চোখ এখন টেম্পোরারি করা হয়েছে, এরপরেও কিন্তু আবার চক্ষুদান হবে প্রপার ভাবে যখন কমপ্লিট হবে পুরো ব্যাপারটা। ঠাকুরের যে উচ্চতাটা দেখো, দুতলা বাড়ির হাইটে কিন্তু ঠাকুরের উচ্চতাটা, অসাধারণ প্রতিমা। যদিও এখন মুখ ঢাকা দেওয়া রয়েছে, ঠাকুর যাতে কোনো প্রবলেম না হয়, ড্যামেজ না হয়ে যায়, তাহলে কিন্তু সেই জন্য কিন্তু প্লাস্টিক র্যাপ করে রাখা আছে। অপূর্ব মাতৃ প্রতিমা, অসাধারণ, মানে এত হাইটের ঠাকুর বোধহয় আমার দেখা হিন্দুস্তান পার্কে প্রথমবার যে এত বড় ঠাকুর কিন্তু হতে যাচ্ছে। দেখালাম, এরপর দেখাই তার ছেলে মেয়েদের, তার সন্তানেরা কিন্তু রেডি। এগুলোও কিন্তু ধীরে ধীরে মণ্ডপের মধ্যেই যাবে। মা দুর্গা প্রবেশ করবে, তারপরে কিন্তু তার সন্তানেরা প্রবেশ করবে মণ্ডপের মধ্যে। তারপর কিন্তু আস্তে আস্তে মণ্ডপের কাজ শুরু হবে। শুভ মুহূর্ত আসতে চলেছে, ইতিমধ্যে কিন্তু খুঁটিটিকে নিয়ে আসা হচ্ছে। খুঁটিটি কিন্তু অনবদ্যভাবে সাজানো, দেখতেই পাচ্ছ, ঢাকের বাদ্যির সাথে সাথে কিন্তু সেই মুহূর্ত
মাটিটাকে দেখতে। আর এই খুঁটি ধরে ধরেই ধীরে কিন্তু মণ্ডপের সূচনা হবে। এখানে কিন্তু খুঁটি পুজো প্রায় শেষের দিকে। নমস্কার দাদা, তুমি এই বছর হিন্দুস্তান পার্কে কাজ করছো, তো প্রথমে তোমার থেকে জানতে চাইবো, ব্যানারে একটা নাম দেখলাম গল্প ঋতুর গল্পগাথা, এটা কি মানে কি মিন করতে চাইছো? এটাই হচ্ছে হিন্দুস্তান পার্কের বছরের নামকরণ, টাইটেলটা। আমরা দেখেছি যে সুনামির পর থেকে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হোক বা যে কারণেই হোক, আমি বৈজ্ঞানিক বা ভৌগোলিক ব্যাখ্যায় বেশি যাবো না, তো পৃথিবীর সমস্ত ঋতু চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে আমাদের তো আমরা দেখতে পাচ্ছি, আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গরম পিছিয়ে গেছে, শীত পিছিয়ে গেছে, বর্ষা পিছিয়ে গেছে, প্রত্যেকটা ঋতু চেঞ্জ। হয়তো আবহাওয়া দপ্তর এটাকে 12 বছর 14 বছর ওয়াচ করার পর ডিক্লেয়ার করবে ঋতুগুলো, এক বছর 2 বছর হয় না, 12 বছর 14 বছরের গড় আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। তো এখানে আমার কিন্তু একটা ঋতু পরিবর্তন হচ্ছে এই পুজোতে এবছর, যেই ঋতুটা এই 6টা ঋতুর বাইরে। এটা শিল্পীর কল্পনায় একটা ঋতু, যেই ঋতুটা মানুষের কাঙ্ক্ষিত ঋতু, মানে যদি হতো ভালো হতো, যদি হতো এই ঋতুটা থাকতো তাহলে মানুষের মানে ভালো হতো বা একটা শান্তির জায়গা আসতো। তো এই ঋতুটা এমন একটা ঋতু যেখানে মানুষের কাঙ্ক্ষিত ঋতু, মানুষ স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঘুমাতে যেতে পারবে, সেরকমই একটা কাল আসছে। সেই কালটাকে দেখানোর চেষ্টা করবো। এবং তার সাথে সাথে হিন্দুস্তান পার্কে আমরা এসে দেখেছি যে একটা চিরাচরিত যে রাস্তা, একটা সরু স্পেস, সেইটাই কিন্তু ভাঙা হবে। মানে হঠাৎ করে আসতে কিন্তু হিন্দুস্তান পার্কে চেনা যাবে না, হ্যাঁ, মানে স্পেসটাকেও ভাঙা হবে, এই স্পেসের মধ্যেই করা হবে, কিন্তু স্পেস বাড়িয়ে নেওয়া হবে, সেটা যেভাবে হবে। তো এইটুকুনি বলতে চাই, আর এর থেকে বেশি কিছু এখন বলতে পারবো না। আর সবাইকে বলবো যে আপনাদের চ্যানেলটাকে সবাই ওয়াচ করুক এবং সবাই নতুন নতুন আপডেট তাহলে পাবে। আর আমার পুজোটা অবশ্যই দেখতে হবে হিন্দুস্তান পার্কে, কারণ হচ্ছে এইটা না দেখলে অনেক কিছু মিস করবে, উপলব্ধি করার জায়গা আছে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করবো যে ঠাকুর প্রতিমা দেখলাম অলমোস্ট রেডি, সেইটার ব্যাপারে তুমি কি বলবে? এত আগে প্রতিমা রেডি? অ্যাকচুয়ালি আমি প্রতিমা তো আগে থেকে কভার করে না, আমার প্রত্যেক বছর প্রতিমা আগে থেকে রেডি থাকে। যেহেতু এবছর আনন্দবাজার আগে থেকে বার করে দিয়েছে বলেই সবাই দেখেছে, নাহলে কিন্তু আমার প্রতিমা মানে ঠিক জায়গায় থাকে। আমি পুজোর কাজ শুরু করার অনেক আগে প্রতিমা শেষ করে ফেলি। আমি প্রতিমা দিয়ে শুরু করি, মানে প্রতিমাটাই তোমার বেস হয়, তারপরে তুমি প্যান্ডেলে। আমি অনেকে আছে না প্যান্ডেল করার পর কি প্রতিমা হবে, কিন্তু আমি আগে ঠাকুর নিয়ে চিন্তা করি, তারপরে গিয়ে প্যান্ডেলের দিকে যাই। ঠাকুর মানে তার থেকেই আস্তে আস্তে ধারণাটা, মানে যাকে যেটা হচ্ছে সবার শেষে এসে কিন্তু লোকে কেউ বলে না যে চল প্যান্ডেল দেখতে যাবো, বলে ঠাকুর দেখতে যাবো, অমুক ক্লাবে ঠাকুর দেখতে যাবো। তো ঠাকুর দিয়ে ওই জন্য শুরু করেছি, এবং আলটিমেটলি সবার শেষে কিন্তু এসে লোকের ঠাকুরের কাছেই, মানে দর্শকরা ঠাকুরের সামনেই এসে লাস্ট দাঁড়ায়, 5 মিনিট দাঁড়াতে চায়। তো আলটিমেট জায়গা হচ্ছে ওটাই, তো যার জন্য প্রথমে শুরু করেছে ওনাকে। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ। দেখালাম হিন্দুস্তান পার্ক খুঁটি পুজোর কিছু মুহূর্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।